আন্দোলন চলাকালে গুরুতর আহত আনসার সদস্যদের দেখতে সকালে সিএমএইচে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের চিকিৎসার খোঁজখবর নেয়ার পর তিনি জানান, মারাত্মক সব অস্ত্র এসেছে সাধারণ মানুষের হাতেও। যেটা সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা না, সেটা অথরাইজড পুলিশকে করা হয়েছিল, র্যাবকে করা হয়েছিল। সেই ওয়েপন কিভাবে এদের হাতে গেল, তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছি। এর বাইরে আন্দোলনের সময় থানা এবং পুলিশের কাছ থেকে লুট করা অস্ত্র রয়ে গেছে কিছু মানুষের হাতে। সেসব অস্ত্র ফেরত দিতে 1 সপ্তাহের সময় বেঁধে দেন উপদেষ্টা। যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে, যেহেতু কোথা থেকে পেয়েছেন। গতকাল গণমাধ্যম বন্ধ করা নিয়ে তার মন্তব্যের জন্য এ সময় দুঃখ প্রকাশ করেন উপদেষ্টা। বিশৃঙ্খলা সৃষ্টি না করে রাজনীতি শুরুর উদ্যোগ নিতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান তিনি। রোগ জড়ো করুক আর যাই করুক, আমি আপনাদের কাছে অনুরোধ করি, এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন। এদেশের পাবলিক এখনো আপনাদের জীবন করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে। ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবে। পরে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবারও আওয়ামী লীগ ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা। দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি। আপনারা পার্টি গোছান, আমরা হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব। আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেস, উইথ নিউ অঙ্গীকার। এর আগে সংখ্যালঘু প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান সংখ্যালঘুদের উপর হামলা না করার। দুর্গাপূজার ছুটি বাড়িয়ে 2 দিন করার বিষয়েও প্রস্তাব করবেন বলে জানান তিনি। মাজহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।